এখন যে এই দুইজন নিয়ে যে বিতর্কটা তৈরি হলো, এখন সরকার আসলে কি করবে? সরকার সিদ্ধান্ত ধরেন নিয়ে এই বিষয় নিয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে, খুব দ্রুত সময়ের মধ্যে সেই দাবি উঠছে, সেই জায়গাটা যদি এই দুইজনের ব্যাপারে সিদ্ধান্ত আসে বা দুইজন পদত্যাগ করেন, সেক্ষেত্রে সরকারের অবস্থানটা আসলে কিছুই হবে না। সরকার ভুল করেছে, দুজনকে বাদ দিয়ে দিল, সমস্যাটা কি? কিন্তু ছাত্রজনতা দাবি মানতে হবে, মানতে হবে। কারণ আপনি ভিতরে লোক নিয়ে আসেন কেন? তাহলে সরকার সাবধান হবে। কিছুই না, সরকার করে না, সরকার পদত্যাগ করে না, মন্ত্রিপরিষদ বাদ দেয় না, দিল দেখুন একটা অজুহাতে বাদ দিল। অথবা তাদেরকে দিয়ে বলো আমি কাজে অপরতা প্রকাশ করতে, যে কোনো হতেই পারে, সমাধানে আসতে হবে তো। তা যখন একটা দাবি ওঠে, ছাত্র জনতার পক্ষে যখন দাবি ওঠে, যেমন বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলনে নেমেছিল, আমি সর্বপ্রথম স্ট্যাটাস দিয়েছিলাম, ফেসবুকে বলেছিলাম, লাইভে গিয়ে বলেছিলাম, তোমাদের আন্দোলন সফল হবেই হবে হবেই। কারণ ছাত্র জনতা কোনো ন্যায়সঙ্গত দাবি নিয়ে যখন মাঠে নামে, সেই দাবি অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে। আজকে ছেলেরা যখন কালকে বলে, কালকে সাথে সাথে একদিকে শপথ অনুষ্ঠান হচ্ছে, আরেকদিকে তার প্রতিবাদ করতেছে, তখন তো বাদ দিতে পারতো। আরও তো দুজনের নাম শুনেছিলাম যে তারাও নাকি আর দুজন হবে না। কিন্তু এই যে উপদেষ্টাদের, নতুন উপদেষ্টাদের আসার ক্ষেত্রে মানে কি ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে সেই জায়গায়, বা আমি এখানে প্রশ্ন করছিলাম যে বিষয়টা হচ্ছে যে ন্যূনতম জাজমেন্ট বিতর্ক উঠতে পারে, তাদের ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলো না জেনেই কি তাদেরকে আসলে, আমি আপনাকে বলি, তাদেরকে না জেনেই আমরা যদি সরকারকে সমর্থন করেছি, আমরা আন্দোলন করছি, কিন্তু সবাই মিলে আন্দোলন করেছি, আমরা বেশি করেছি, দীর্ঘদিন যাবৎ করেছি, আমরা আহত হয়েছি, নিহত হয়েছি, ক্ষতবিক্ষত হয়েছি। তারপর আমরা সরকার গঠন করার জন্য একটা স্পেস দিয়ে দিয়েছি যে তারা সরকার গঠন করুক। সরকার গঠনের ক্ষেত্রে আপনি দেখেন সমর্থন করতেই হবে। চিটাং সমিতি হয়ে গেছে নাকি? চিটাং কুমিল্লা সমিতি হয়ে গেছে না? আপনার খুলনা, রাজশাহী, রংপুর ডিভিশন একজনও ছিল না। কালকে যে বিতর্কিত একজনকে দিয়েছে ছাত্ররা, যেটা বলছে, সে ছাড়া ছিল কেউ? বসিরুদ্দিন ছাড়া কেউ ছিল? কেউ নাই। 3টা ডিভিশন বাদ, টোটালি বাদ। এটা হয়। এবং এখানে কাদেরকে করেছে? একটা লাইনের লোকজনকে নিয়ে করেছে। রাষ্ট্র পরিচালনার জন্য তারা কোনো চিন্তা করে নাই, কোনো দিনও চিন্তা করে নাই, 5 তারিখের আগেও চিন্তা করে নাই, তার আগে তো চিন্তা করেই নেই। তাদেরকে তারপর আমরা মনে করছি বিতর্কের ভিতরে যাচ্ছে না, ঠিক আছে সরকার করতে, তাই বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই করবে। একজনকে দায়িত্ব দিয়েছে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয়। এটা একটা ভালো একটা মন্ত্রণালয়, এখানে একটা ভালো একটা এটা ফোকাস হওয়া যায়, সব কিছু করা যায়। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশাল একটা মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয়, শত শত ইঞ্জিনিয়ার আছে, শত শত এখানে অবকাঠামো তৈরি হয়, কত কিছু হয়, এত দায়িত্ব। এইটার পাশাপাশি আরেকটা দায়িত্ব পালন করা কি সম্ভব? মান্দান ভাইয়ের দায়িত্ব পালন করেছে, সালামদার দায়িত্ব পালন করেছে, আপনার জিল্লুর রহমানের দায়িত্ব পালন করেছে, বড় বড় মানুষগুলির দায়িত্ব, একটা মন্ত্রণালয়, তাদের অন্য মন্ত্রণালয় দেয়নি। এটা অনেক বড় মন্ত্রণালয়। তো এই যে সরকার, আমরা ওই জন্যই বলেছি যে উপদেষ্টা মন্ত্রী যদি 60 জন থাকতে পারে, উপদেষ্টা 40 জন বানান, এক একটা মন্ত্রণালয় এক একজন দায়িত্ব দেন, পারফেক্ট লোককে দায়িত্ব দেন, যে জায়গায় যে লোক ফিট তাকে দায়িত্ব দেন। আমরা চাই তো কাজটা সুন্দরভাবে হোক।